আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমাদের চ্যানেল তো হ্যাক হয়। এ ধরনের একটা চ্যানেল হ্যাক হয়েছিল অনেক কয়দিন আগে। মোটামুটি আজ থেকে ১১০ দিন আগে। চ্যানেলটা কি ছিল? রোহান নাগ। ওই চ্যানেল যে হ্যাক হয়েছিল, তার উপরে ভিত্তি করে অনেকেই ভিডিও বানাইছিল। অনেকজনে বলেছিল চ্যানেল বিক্রি করে দিয়েছে। অনেকজনে বলেছিল যে চ্যানেল বর্তমানে ভিডিও বানাইতেছে তাকে ২ মাসের জন্য ভিডিও বানাইতে দিছে, বা অনেকেই বলেছিল যে অনেক টাকা নিয়েছে, বিক্রি করে দিছে। অনেক ধরনের কথা বলেছিল। আমি কিন্তু ও ধরনের বলেছিলাম না। আমি সত্যিই বলেছিলাম যে আসলেতেই চ্যানেলটা হ্যাক হয়েছে। আসলে তো চ্যানেলটা হ্যাক হয়েছে। তার কিন্তু ২টা চ্যানেল একসঙ্গে হ্যাক হয়েছিল। ২টা চ্যানেল কিভাবে হ্যাক হয়েছিল? বন্ধুরা, এই যে আজকে আমি ভিডিও বানাইতেছি, এইগুলো ইনফরমেশন আমাদের জানার দরকার। আসলে তো আমরা জানি না দেখেই আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল হ্যাক হয়ে যায়। হয়তো সেই কন্টেন্ট ক্রিয়েটর যে রোহান্নাক ভাইজান, সে কন্টেন্ট ক্রিয়েটর এমন কিছু বলে নাই যে কেন তার চ্যানেল হ্যাক হইলো। সে থুলমূল কিছু ধারণা দিছে। সে সঠিক এক্সাক্টলি কিছুই বলতে পারে নাই। হয়তো কোনো ওটিপি শেয়ার করেছিল, বা ওটিপি অন্য কাউকে দিয়েছিল, বা কোনো লিঙ্কে ক্লিক করেছিল, বা স্পন্সর মেল এসেছিল। সেই মেলের মাঝখানে হ্যাকাররা কোনো লিঙ্ক দিয়েছিল, সেখানে ক্লিক করেছিল। এ ধরনের অনেক কিছুই বলেছে, কিন্তু ডাইরেক্টলি কিছুই বলে নাই যে আমি এই কাজ করার জন্যই আমার চ্যানেলটা হ্যাক হয়েছে। সত্যি, সত্যি সে জানেও না। তো আমরা যে চ্যানেল করতেছি, আমাদের চ্যানেল তো হ্যাক হতে পারে। মনে করেন যে একটা জিমেইলে ২টা ৩টা চ্যানেল আপনি লগইন রাখতে পারেন। কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিমেইলে যদি আপনি ২টা ৩টা চ্যানেল লগইন রাখেন, আপনার একটা চ্যানেল হ্যাক হওয়ার সাথে সাথেই সবটি চ্যানেলই হ্যাকারদের হাতে চলে যাইবে। তো রোহান্নাক ভাইজানের ২টা চ্যানেল হ্যাক হয়েছিল। একই জিমেইলে লগইন ছিল। যার জন্য ২টা চ্যানেল হ্যাক হয়েছিল, সে কিন্তু আজ থেকে ১ মাস আগেই একটা চ্যানেল ফিরে পাইছে। তবুও কিন্তু সে পাবলিশ করছিল না। তো কেন পাবলিশ করছিল না? সে তো সেই সময় বলে দিলেই পারত যে আমার চ্যানেল আমি ফিরে পেয়েছি। বলল না কেন? এটাই সিক্রেট টিপস। এই কথাগুলো আমাদেরও জানা দরকার। আমরা জানি না দেখি আমরা ওই যে অনেক সময় বিপদে পড়ি। তো আজকে আমি ভিডিও বানাইতেছি। কেন সে বলছিল না? এই কথাটা নিয়ে ভিডিও। কিন্তু সে বলছিল না, সরাসরি বলে দিচ্ছি। কোনো দিগলা-মিগলা কিচ্ছু করব না। সে বলছিল না এইজন্যই তার ২ টা চ্যানেল হ্যাক হয়েছে। যদি একটা চ্যানেল পাওয়ার সাথে সাথে সে যদি পাবলিশ করে দিত যে আমার চ্যানেল আমি ফিরে পেয়েছি। আর ওই ভিডিওটা যদি হ্যাকাররা দেখতো, হ্যাকাররা তো বুঝতো যে সে চ্যানেল তো ঘুরে পেয়েছে। তাহলে আরেকটা চ্যানেল হ্যাকার ডিলিট করে দিত। যদি ডিলিট করে দিত, তাহলে তার পাওয়া যেত না। সেজন্যই রোহান্নাক ভাইজান চ্যানেল ফিরে পাওয়ার পরও সে পাবলিশ করে নাই যে আমি চ্যানেল ফিরে পেয়েছি। কেননা তার ২ টা চ্যানেল হারাইছে। একটা সে পাইছে, আরো একটা হ্যাকারদের হাতেই ছিল। তারপর ইউটিউব টিমের সাথে অনেক কথাবার্তা, অনেক কোলাবোরেশন হওয়ার পর ইউটিউব টিম অনেক সহায় সহযোগিতা, অনেক কিছু করে তার চ্যানেলটা তাকে ফিরিয়ে দিয়েছে। ২টা চ্যানেল এখন রোহান্নাক ভাইজান ফিরে পেয়েছে। রোহান্নাক ভাইজান, আপনাকে কংগ্রাচুলেশন। আপনার চ্যানেল ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকুক। আমরা যাতে ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকতে পারি। আমরা যাতে কোনো লিঙ্কে ক্লিক না করি, অজানা লিঙ্কে, কোনো ওটিপি শেয়ার না করি, বা এই ধরনের কোনো ভুল তথ্যতে না গিয়ে আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি। আর একটা চ্যানেলে, একটা জিমেইলে আপনি ২-৩টা চ্যানেল রাখতে পারেন। কখনোই যদি হারিয়ে যায়, তাহলে একটা চ্যানেল ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে পাবলিশ করে না দেয় যে আমার চ্যানেল আমি ফিরে পেয়েছি। আর ২টা চ্যানেল যদি হ্যাকারদের হাতে থাকে, তারা সেই চ্যানেলগুলো ডিলিট করতে পারে। তবে একটা চ্যানেল হ্যাকারদের হাতে যাওয়ার পর, ফিরে আসার পরও সেই চ্যানেলের কোনো অবস্থা থাকে না। যে কথাটা রোহান্নাক ভাই নিজেই বলেছে। চ্যানেল থেকে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে। আর তারা যেগুলো ভিডিও পাবলিশ করেছে, সেগুলো ভিডিও অনেক ডিলিট করে দিয়েছে। মানে চ্যানেলের আর এখন অবস্থা নাই। এখন চ্যানেলকে তার নিজা করে ফির গ্রো করতে হবে। গ্রো আছে, ঠিক আছে। চ্যানেল মনিটাইজ আছে, বা অ্যাডসেন্স ঠিকই আছে। কোনো অসুবিধা হয় নাই। তবে অনেক সাবস্ক্রাইবার চলে গেছে। আমি নিজেই সাবস্ক্রাইব করেছিলাম না। আমি নিজেই আনসাবস্ক্রাইব করেছিলাম। কেননা হ্যাকারদের ভিডিও কেন দেখব আমি? রোহান্নাক ভাইজানকে ভালো লেগেছে, তার ভিডিও ভালো লাগে, সেজন্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম। আবার আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছি। কেননা আমি যে ভিডিও বানাইতেছি, আমরা তো নতুন, নতুন কনটেন্ট ক্রিয়েটর। আমরা কিভাবে ভিডিও বানাই? আমার অনেক কয়টা চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। তারা যেগুলো ভিডিও দেয়, সেই ভিডিওগুলো দেখে, দেখে আমি ভিডিও বানাই। এটা কিন্তু সত্যি কথা। এই সত্যি কথা বলার জন্য অনেকেই হাসে, অনেকেই অনেক ধরনের মন্তব্য করে, অনেক ধরনের কমেন্ট করে যে, "দাদা, তাহলে আপনি কিছুই জানেন না। যে আপনি অন্যেরটা দেখে, দেখে ভিডিও বানান।" আরে কে কি জানে? যারা নাকি অনেক বড় এ ইউটিউবার, তারাই কিছু জানে, ইউটিউব থেকে তারাই কিছু ইনফরমেশন পায়। আমাদের মতো ছোট-মোটো আমরা কিছু পাই না আসলেতে। আমরা ওই বড় কনটেন্ট ক্রিয়েটর একটা ভিডিও বানাইলো, তার সাথে কিছু জোড়াতালি দিয়ে ইত্যাদি এদিক ওদিক করে আমরা কিছু ভিডিও বানাই। আর যেগুলো লাইভ প্রুফ দেখাই, আমরাও মোবাইলে ট্রাই করি যে এই লাইভ প্রুফটা আমিও দেখাইতে পারবো কিনা। যদি না পারি, তাহলে সেটা দেখাই না। আর যেটাতে যদি দেখি যে না, এইটা আমি দেখাইলে সঠিক হবে, বা হয়েছে, বা আমি নিজে প্রুফ করে দেখি, তারপর সেই ভিডিওটা বানিয়ে আমি লাইভ প্রুফ দেখাই। আমি এ ধরনের করি। আপনারা কে কি করেন আমি ও বিষয়ে জানি না। তো এই রোহান্নাক ভাইজানের চ্যানেলটা যে আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম, তার চ্যানেলে যেগুলো ভিডিও আসতো, সেইগুলো ভিডিও দেখে, দেখে আমি ২-৪ টা বানাইতাম। যখন নাকি হ্যাকারদের হাতে চলে গেল, মনে, মনে ভাবলাম হ্যাকার তো এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক দিতে পারে।
সেই লিঙ্কে আমরা ক্লিক করলে তো আমরাও হ্যাকারদের হাতে চলে যাবো। সেইজন্য আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম। রোহান নাগ ভাই যখন ফিরে পেয়েছে আমিও সাবস্ক্রাইব করে নিয়েছি। আপনারাও রোহান নাগ ভাইকে সাপোর্ট করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের টিপস পেতে। আর বেশি দিগলা করব না। কেন পাবলিশ করছিল না ১ নম্বর চ্যানেল ফিরে পাওয়ার পরে সে কথাটা বলে দিলাম। ২ টা চ্যানেলই যখন পাইছে তখন সে পাবলিশ করে দিয়েছে, ভিডিও বানিয়ে দিয়েছে। আর সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সেই লিঙ্কে গেলে রোহান নাগ ভাইয়ের চ্যানেলে ঢুকে যেতে পারবেন বা সেই ভিডিও দেখতে পারবেন যে সে কি বলেছে। আর আমার ভিডিওর দ্বারা আমি রোহান নাগ ভাইজানকে রিকোয়েস্ট করব, সে যাতে আমাকে কোনো স্ট্রাইক না দেয়। কেননা তার ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওর দ্বারাই তাকে আমি এটুকুই রিকোয়েস্ট করলাম। ঠিক আছে? আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনি পান। ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখে একটা লাইক দিন। ঠিক আছে? যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ঠিক আছে? আপনার সাথে দেখা হবে পরে আরো নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।